হ্যালো এভরিওয়ান, সবার প্রথমেই টোনারটা ইউজ করে নিচ্ছি ফেসের মধ্যে। দেখো ভালো করে রাব করে করে লাগিয়ে নিচ্ছি, আর স্কিনে যতক্ষণ না ড্রাই হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে, ততক্ষণ আমি একটু টাইম দেব। তারপরে কিন্তু এখানে অ্যাকোয়া প্লাসের একটা ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি। এটা কিন্তু ওয়াটারপ্রুফ একটা জেল ময়শ্চারাইজার। তোমরা গরমে ইউজ করার জন্য কিন্তু জেল ময়শ্চারাইজারগুলো ইউজ করতে পারো, তাহলে কিন্তু খুব ভালো হয়। তারপরে এখানে কালার বারের একটা প্রাইমার নিয়ে নিয়েছি, সেটাকেও ভালো করে ফেসের মধ্যে রাব করে লাগিয়ে নিচ্ছি। আর যতক্ষণ না স্কিনের সাথে অ্যাবজর্ব হবে ততক্ষণ একটু টাইম দেবে। তারপরে কিউটি বিউটির একটা আইব্রো পমেট নিয়ে আইব্রোটাকে ফিল করে নিচ্ছে একটা স্পুলি ব্রাশের সাহায্যে। তো ভালো করে স্মাচ করে ক্রাইলন ডায়ারমা প্যালেট থেকে কিন্তু ডিএফডি শেডটা নিয়ে চোখের উপর বেস লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটা মিডিয়াম টোন শেড। তো সবার প্রথমে একটা ইয়েলো মিউট কালার নিয়ে ফার্স্ট কালার হিসেবে লাগিয়ে নিলাম। তারপরে কিন্তু এখানে মেরুন কালার দিয়ে চোখের উপরে ভালো করে স্মাচ করে নিচ্ছি। এভাবেই আমার মতন ভালো করে ব্লেন্ড করবে। তারপরে কিন্তু অরেঞ্জ আর রেড শেডটা দিয়ে ভালো করে স্মাচ করে নিয়েছি। তারপরে এখানে ক্রাইলন ডার্মা প্যালেটের D4 যে শেড নাম্বারটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি স্পটলাইট আই মেকআপটাকে ভালো করে কেটে নিচ্ছি। দেখতে পারলে কাটার সিস্টেমটা কিভাবে আমি কাটলাম। তারপরে কিন্তু হালকা করে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপরে কিন্তু এরকম একটা ব্রাশের সাহায্যে আমি মেরুন আর ইয়েলো কালারটা মিক্সড করে কিন্তু আমি ভালো করে চোখের উপরে স্মাচ করে নিচ্ছি। তারপরে এখানে একটা গোল্ডেন টাইপের শেড নিয়ে কিন্তু হাফ কাট ক্রিসের স্পটলাইটটাকে ভালো করে কভারেজ দিচ্ছি। দেখো তারপরে কিন্তু মেরুন কালার দিয়ে আবার শেড দিলাম। তারপরে এখানে মার্সের একটা গ্লিটার প্যালেট থেকে এই গোল্ডেন গ্লিটার নিয়ে চোখের ওপরটাতে যে স্পটলাইট কেটেছিলাম আই মেকআপটাকে সেখানটাতে ফিল করে নিলাম। তারপরে কিন্তু এখানে কিউটি বিউটির যে ব্ল্যাক কালার শেডটা ছিল আইব্রো পমেটের, সেটা থেকে কিন্তু আমি ভালো করে কাজল পরে নিলাম। তারপরে এখানে সুইস বিউটির একটা মাস্কারা নিয়ে ভালো করে মাস্কারা পরে নিলাম। তারপর এখানে ডিএফডি যে শেডটা ছিল ক্রাইলন ডার্মা প্যালেটের, সেইটা থেকে কিন্তু আমি আমার ডার্ক স্পটগুলো হাইড করছি। এটা কিন্তু মিডিয়াম টোন, তোমাদের মিডিয়াম টোনে কিন্তু এটা ফাউন্ডেশন হিসেবেও লাগাতে পারো। তো তারপরে কিন্তু আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব ড্যাব করে সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম। তারপরে পিএসির এখানে 4.5 আর 1.6 ফাউন্ডেশনটাকে একটা প্যালেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর তার সাথে নিয়ে নিয়েছি পিএসি ব্লেন্ডার। সেটাকে মিক্সড করে কিন্তু ফাউন্ডেশনটাকে ভালো করে লাগাচ্ছি। পিএসির ব্লেন্ডারটা তোমরা নাও ইউজ করতে পারো, ওটা স্কিপও করে যেতে পারো, যেহেতু এটাকে লিকুইড করে ফাউন্ডেশনটাকে, সেই জন্য কিন্তু আমি ইউজ করেছি। তোমাদের কাছে না থাকলে তোমরা স্কিপও করে যেতে পারো। তারপরে কিন্তু এখানে ড্যাব ড্যাব করে একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করছি। ব্লেন্ড যত ভালো করবে তত মেকআপটাকে কিন্তু গ্লো করবে। তোমরা কিন্তু এই জিনিসটাকে ভালো করে মাথায় রাখবে, ব্লেন্ড করার ব্যাপারটা। তারপরে মুখের সাথে সাথে গলাতেও কিন্তু ফাউন্ডেশন ভালো করে একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি সুইস বিউটির একটা কনসিলার নিয়ে ক্রিম হাইলাইটিং করে নিচ্ছি। দেখো ক্রিম হাইলাইটিং জোন জায়গাগুলো, সেটাকেও কিন্তু ভালো করে একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করবে। যত সুন্দর ব্লেন্ড হবে তত সুন্দর কিন্তু মেকআপটা ফলেস হবে, একটা গ্লাস ফিনিশিং মেকআপ হবে, ততই সুন্দর মেকআপটা হবে। তারপরে এখানে দেখতে পারলে ব্যানানা পাউডার নিয়ে নিয়েছি একটা হোয়াইট টোন যেটা ছিল, সেটা দিয়ে ভালো করে ফার্স্টে আমার মেকআপটাকে সেট করে নিলাম। তারপরে সুইস বিউটির ব্যানানা শেড দিয়ে কিন্তু মেকআপটাকে ভালো করে লক করে নিয়েছি। তারপরে কিন্তু প্রিটি অল সেটের প্যালেট থেকে আমি কন্ট্রোলিং করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হলো কন্ট্রোলিংটা। আর তোমরা এখানে ভাবতে পারো আমার জোড়া আইব্রো, কিন্তু আসলেও না, আমার ওটা মাথার চুল ছিল আইব্রোর মাঝখানে। তারপরে কিন্তু আমি এখানে ব্লাশার লাগিয়ে নিচ্ছি। আই ম্যাজিকের একটা প্যালেট থেকে কিন্তু আমি ডাস্ট ব্লাশার লাগিয়ে নিচ্ছি। তারপরে ইনসাইটের একটা ফিক্সার দিয়ে মেকআপটাকে সুন্দরভাবে লক করে নিলাম। আর ড্রাই যখন করবে, হালকা যখন ড্রাই হবে তখন কিন্তু হাইলাইটারটা ইউজ করবে, তাহলে অনেকক্ষণ স্টে করবে। এখানে কিন্তু একটা মার্সের হাইলাইটার প্যালেট থেকে দেখতে পারলে দুটো শেড মিক্সড করে কিন্তু আমি হাইলাইটারটাকে ইউজ করছি। আমার মতন স্টেপ বাই স্টেপ তোমরা আজকে মেকআপটাকে ট্রাই করলে কিন্তু আমার মতনই এরকম একটা গ্লোয়িং একটা সফট মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে পারবে। তারপরে কিন্তু হাইলাইটার নিয়ে আমি গলাতেও ভালো করে লাগিয়ে নিচ্ছি, নাহলে মুখ চকচক করবে আর গলাটা কিন্তু একদম কেকি কেকি লাগবে। তারপরে এখানে অরেঞ্জ আর রেড শেডটাকে নিয়ে ভালো করে চোখের নিচে স্মাচ করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি কাজল পরবো না বলে একটা ব্রাউন কালার শেড দিয়ে চোখের নিচে হালকা করে স্মাচ করে নিয়েছি। দেন এখানে দেখতে পাচ্ছ সুইস বিউটির একটা লিপস্টিক নিয়েছি, যার শেড নাম্বার ছিল 04। সেটাকেও ভালো করে লিপস্টিকটাকে পরে নেওয়ার পর আইল্যাশ পরে নিয়েছি।
আইব্রোজের নিচে হাইলাইটিং করে নেওয়ার পর আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানে। তো আজকের মতন এটুকু ভিডিও, সবাইকে টাটা।